আরে নবোদয়ের মুসলমান, আমি আপনাদেরকে ছোট্ট একটা বিষয় বুঝাইয়া আর কিছু আমল দিয়ে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিব। ও দুনিয়ার মানুষ রে, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, এই পৃথিবীর জমিনে আমি আপনি চিরদিন বেঁচে থাকবো না। একদিন আমার আপনার বিদায় নিতেই হবে। এই দুনিয়ার জমিনটা হচ্ছে পরীক্ষার হল, আমি আপনি এই দুনিয়ার জমিনে হচ্ছে পরীক্ষার্থী। এখান থেকে যেদিন বিদায় নিব, কাল কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আমার আপনার বিচার হবে। একটু জবাব দিয়া জানাইবেন, সেই দিন বিচার নিবেন একজন, তিনি কে? ইমানের পাওয়ার দিয়ে বলেন না তিনি কে? ও নবোদয়ের মুসলমান, সেই দিন আল্লাহ আপনার আমার বিচার করবেন। আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা আপনার আমার ইনসাফের বিচার করবেন। দুনিয়ার কোন বিচারকের মতো বিচার তিনি করবেন না। দুনিয়ার বিচারকরা হচ্ছে বাটপার, দুনিয়ার বিচারকরা হচ্ছে সেটার। আমি বাহিরের রাষ্ট্রের কথা জানি না, আমার বাংলাদেশের কথাই জানি। আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা এখনো ঠিক হয় নাই। যদি বিচার ব্যবস্থা ঠিক হইতো, তাইলে আমার নবীর বিরুদ্ধে এখনো কথা বলে যে রাখাল রাহা আর সোহেল গালিবের মতো এই নরপশুরা আমার মায়ের নবীর বিরুদ্ধাচরণ করে কথা বলে, মায়ের নবীকে নিয়ে কটূক্তি করে, এখনো পর্যন্ত বাংলাদেশের প্রশাসন তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। ও দুনিয়ার মানুষে, এখন তো স্বৈর শাসক নাই। আমি এই দেশের মানুষের সামনে আজকে বলতে চাই, আজকেও বাইতুল মুকাররমে প্রতিবাদ হয়েছে। ওই রাখাল রাহা, ওই সোহেল গালিবের মতো এই কুলাঙ্গাররা আমার মায়ের নবীর বিরুদ্ধাচরণ করে কটূক্তি যে করেছে, তাদেরকে এখনো পর্যন্ত কেন গ্রেফতার করা হয় নাই? এদেরকে গ্রেফতার করে এদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, ঠিক কিনা? আমরা দুনিয়ার সব কিছু বরদাস্ত করতে পারি, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, ওই সমস্ত কুলাঙ্গারদেরকে আমরা বরদাস্ত করতে পারি না, ঠিক কিনা? ও মোহাম্মদপুরের মুসলমান, একটা কথা স্পষ্টভাবে আপনাদেরকে বলতে চাই, ওরা যদি বলে তাদের বাক স্বাধীনতাই, তারা যা খুশি তাই বলবে, আমরাও বলি তারা যদি বাক স্বাধীনতাই যা খুশি তাই বলতে পারে। আমরাও বলি আল্লাহ এবং তার রাসূলকে, ইসলামকে নিয়ে কটূক্তি করলে আমরাও আমাদের হাতের স্বাধীনতায় তাদের কল্লাগুলো ফেলে দিব, ঠিক কিনা? তাদের ও মুসলমান, ইমানি জজবা থেকে এই কথাগুলো বললাম। একটা কথা স্পষ্ট সব সময় মনে রাখবেন, আমরা সব কিছু নিয়ে আতাত করতে পারি, কিন্তু ইসলাম, আল্লাহ এবং তার রাসূলকে কেউ গালি দিলে আমরা কখনো তাদের সাথে আপোষ করতে রাজি নই, ঠিক কিনা? আমাদের নবীজির জন্য যদি প্রয়োজন হয় শরীরের ঘাম জড়াবো, যদি প্রয়োজন হয় রক্ত জড়াবো, যদি প্রয়োজন হয় নিজের জীবনটা বিলিয়ে দিব। কার গায়রা তৈরি আছে? দুইটা হাত তুলে আল্লাহর কাছে। সম্মানিত হাজিরিন, এই বিপ্লবী মুসলমানরা কখনো নবীজির জন্য নিজের জীবন বিলায় দিতে কখনো ভয় পায় না। ভয় পায়? আরো জোরে বলতে হবে, ভয় পায়? নবীজির জন্য যদি জীবন দিতে হয়, বিপ্লবী এই জনতা পাই না কোনো ভয়। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, বিপ্লবী এই জনতা পাই না কোনো ভয়। নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না, নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না। নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। ইসলামের দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না, বিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না। নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। ইসলামের দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। কথা কোন ঠিক কিনা? এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইবে না, সইবে না রে বিশ্ব নবীর অপমান। এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইবে না, সইবে না রে বিশ্ব নবীর অপমান। নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না, নবীজিকে দিলে
আঘাত এ প্রাণে আর সহে না, নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই পাবে না, ইসলামের দুশ্মনেরা পাবে না রেহাই পাবে না। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না, বিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না, ইসলামের দুশ্মনেরা পাবে না রেহাই পাবে না, নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই পাবে না। আমরা ইসলামের পক্ষে কারা কারা আছি দুইটা হাত তুলে আল্লাহকে ডাক দেয়া জানা দেই লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে কোন আমিন। আরেকটা কথা বলতে চাই, রাখাল রাহা কিছুক্ষণ আগে আমরা নিউজে দেখেছি, সে ফেসবুকে এসে মাফ চেয়েছে। সম্মানিত হাজিরিন, বাংলাদেশ এমন একটা অবস্থার ভিতরে আছে, কেউ কাউরে মার্ডার কইরা ফেলাইলে পরে এসে মাফ করে দিলে মনে হয় মাফ হয়ে যায়। এটা মগের মুল্লুক পাইছে, হ্যাঁ মগের মুল্লুক। রাখাল রাহা আমার নবীকে নিয়ে কটূক্তি করছে, ও মাফ চাইছে, ভালো কথা, আমরা মাফ করব। তবে তার কারণে মুসলমানদের কলিজায় যে আঘাত, যে ক্ষত সৃষ্টি হয়েছে, মুসলমানরা যে রাজপথে নেমে এসেছে, তাকে কেন এখনো গ্রেফতার করা হয় নাই, এটা আমরা কোনোদিনও মেনে নিতে পারি না। কথা ঠিক কিনা? তাকে গ্রেফতার করতে হবে, এরপরে কি হবে না হবে সেটা পরের বিষয়। গ্রেফতার আগে তাকে ডিম থেরাপি দেওয়া হোক, এরপরে জাতি ক্ষমা করবে। কথা ঠিক কিনা? আরে মুসলমান, সব কিছু নিয়ে আতাত করবেন, কিন্তু কোরআন সুন্নাহ, আমার নবী, আল্লাহ, ইসলাম, এগুলো নিয়ে কোনো আতাত চলবে? আরো জোরে কোন চলবে? এজন্য যে কোনো মুহূর্তে ডাক আসলে ময়দানে ঝাঁপায় পড়বেন তো ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমাদের ভালোবাসা সবই জানা হয় মহান রবের জন্যে, রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্যে। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে, রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্যে। ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ 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 আল্লাহ। ইমানের পাওয়ার দিয়া বলেন না আল্লাহু আকবার।